وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون জোরে বলুন আল্লাহু আকবার। প্রত্যেকটা সৃষ্টির একটা মূল একটা সারগর্ভ আছে। জেনে রেখে দাও বান্দা, তোমার সৃষ্টির মূল যে সারগর্ভ বা সারনির্যাস সেটাই হলো পানি। আমরা বললাম আল্লাহ কেমনে কি করলাম? আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে এবার চমৎকার করে তিনি বলছেন সূরা মুরসালাতের ভিতরে, আলাম নাখলুকুম মিন মাইন মাহিনিন ফাজআলনাহু ফি قرار مكين إلى قدر معلوم فقدرنا فنعم القادرون। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। তোমার মা এবং তোমার বাবা দুই জনের মিলন হওয়ার পরে সামান্য যে এক ফোঁটা নাপাক এক ফোঁটা যে পানি ছিল, আলাম নাখলুকুম মিন মাইন মাহিন, ওই এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের পেটের ভিতরে আমি রিজার্ভ করে আমি রেখে দিয়েছি। ফাজআলনাহু ফি করারিম মাকিন, সুরক্ষিত একটা জায়গায় সেখানে রেখে দিয়েছি। ইলা কদারিম মালুম ফাকদারনা ফানিআমাল কাদিরুন, এমন চমৎকার করে আমি রেখে দিয়েছি জানো নাকি বান্দা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রেখে দিয়েছি। আমরা বললাম আল্লাহ দয়াময় মালিক, আমরা জানি না আবার কি সিস্টেমে আপনি আমাদেরকে পৃথিবীতে নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে শোনো তাহলে এবার, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাকাসাউনাল ইযামা লাহমা। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। মা এবং বাবার দুই জনের মিলনের ফলে সামান্য যে এক ফোঁটা নাপাক পানি, সেই নাপাক পানিটা তোমার মায়ের গর্ভে আমি রিজার্ভ করে রেখে দিয়েছি এবং নির্দিষ্ট একটা সময় পর্যন্ত রেখে দিয়েছি। ইলা কাদারিম মালুম ফাকদারনা ফানিআমাল কাদিরুন, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত রেখে দিয়েছি। এই নির্দিষ্ট সময় বুঝি 9 মাস বা 10 মাস? 10 মাস আগে যান না, এখন আপনি আসেননি, কেবল তো এক ফোঁটা নাপাক পানি, আরো স্টেপ আছেন। আল্লাহ বলতেছে রব্বিল আলামিন, আমি যে ধারাবাহিকভাবে তোমাকে সৃষ্টি করেছি, আমি যে রব, প্রশংসা যে আমার করতে হবে, আগে দেখতে হবে কেমন প্রশংসা করা যায়। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনি? আল্লাহ পাক বলছেন ইলা কদারিম মালুম ফাকদারনা ফানিআমাল কাদিরুন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রেখেছেন। প্রশ্ন হতে পারে নির্দিষ্ট সময়টা কি 10 মাস? এখনো 10 মাসে যায়নি, কারণ কেবল তো এক ফোঁটা নাপাক পানি, আসেন না আরো ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রথমে তোমাকে 10 মাস দেই নাই, ওই যে তোমার মায়ের পেটে নাপাক এক ফোঁটা পানি ছিল, সেই পানিটাকে প্রায় 120 দিন ওই নাপাক পানিটাকে আমি একটা সিস্টেমে একটা পিউরিফাই করেছি। সুসামঞ্জস্যপূর্ণভাবে তোমাকে একটা গঠন করে আমি পৃথিবীর বুকে আমি নিয়ে এসেছি। কেমন করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যে মায়ের পেটে এক ফোঁটা নাপাক পানি, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ওই তোমার মায়ের পেটের ভিতরে এক ফোঁটা নাপাক পানিকে আমি 40 দিন রেখেছিলাম প্রথমে। এই 40 দিন থাকার পরে ওই মায়ের পেটের এক ফোঁটা নাপাক পানি 40 দিন থাকার পরে নুতফা যখন ছিল ওইটা আলাকে পরিণত করে দিয়েছি। রক্ত বাঁধা যখন জমাট বাঁধা রক্তে পরিণত হয়ে গেল, 40 আর 40 কত হয়? আরো জোরে বলতে হবে। যখন জমাট বাঁধা রক্তে পরিণত হয়ে গেল, 80 দিন আমার হয়ে গেল, এখনো আমার কিছুই হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমার শরীরের মাঝে ওই যে রক্তের মাংসের টুকরাটা বড়ই দেখলে একটা অকার্যকর মনে হয়ে যায়, হাড্ডি হাড্ডি লাগে, সুন্দর করে তোমার এই সুন্দর বডির মাঝে আমি মাংস জোড়াইয়া দিয়েছি। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে নুতফা মায়ের পেটে ওই নাপাক পানি প্রথমে কয়দিন থাকে? জোরে বলতে হবে কয়দিন, আরো জোরে বলতে হবে কয়দিন?
পেছনের ভাইয়েরা বলেন কয়দিন? তাহলে 40 দিন থাকার পরে ওইটা আলাকে আল্লাহ পরিণত করেন, রক্তপিণ্ডে আল্লাহ পরিণত করেন, আবার 40 দিন আল্লাহ রেখে দেন। যখন রক্তপিণ্ডে যখন পরিণত হয়ে যায়, 3 নম্বর হলো ফাকাসাউনাল ইযামা লাহমা, গোশতের টুকরাটা হাড্ডিতে যখন আস্তে আস্তে শক্ত হয়ে গিয়েছে, দেখতে বড় খারাপ তোমার জন্য লেগে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা করলাম না, তোমার এই শরীরের মাঝে, হাড্ডিযুক্ত শরীরের মাঝে তোমাকে মাংসের ব্যবস্থা করে দিলাম। ফাকাসাউনাল ইযামা লাহমা, মাংস তৈরির পরে সেখানেও 40 দিন রেখে দিলাম। তাহলে নুতফা হলো 40 দিন নাপাক পানি, আলাক হলো 40 দিন, টোটাল হলো 80 দিন। আবার আল্লাহ রাব্বুল আলামিন থার্ড স্টেপে নিয়ে এসেছেন মুদগাতান ফাকাসাউনাল ইযামা লাহমা, গোশতের টুকরাটা হলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় দিন অর্থাৎ 3 স্টেপের কথা বলছেন। তাহলে 3 40 হলো 120 দিন। কথা কি বুঝতে পারতেছেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন 120 দিন যখন হয়ে গিয়েছে তোমার মায়ের পেটের ভিতরে তুমি যখন ছিলে, আমার প্রিয় ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় আমি কি করে দিয়েছি জানো? ওই 120 দিনের পরে আমি রূহ ভিতরে প্রবেশ করে দিয়েছি। কেবল তো রূহ আসলো, এখনো মায়ের পেটে এখনো জানি নাই। কথা কি আমার বোঝা যায় না? যাচ্ছে কথা বোঝা যায়? এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাহলে প্রথম কথা হলো মায়ের পেটে ছিলাম, প্রথমে হলো আমার এই নুতফা মায়ের পেটে ছিল 40, আলাক হলো 40, লাহমা হলো 40, 3 40 হলো 120 দিন আল্লাহ রাব্বুল আলামিন রেখেছিলেন। সুম্মা আনশানাহু খালকান আখার, এবার আল্লাহ রাব্বুল আলামিন ফু দিয়ে দিলেন, ভিতরে রূহ ভিতরে প্রবেশ করে দিলেন। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে গোলাম শুনে রেখে দাও, আমি যখন 120 দিন পরে তোমার মায়ের পেটের ভিতরে যখন আমি রূহ ভিতরে প্রবেশ করে দিয়েছি, তোমার ভিতরে যখন রূহ প্রবেশ করে দিলাম, আস্তে আস্তে নড়াচড়া শুরু করে দিলা, হাত আস্তে আস্তে নড়াচড়া শুরু করে দিলা, সুন্দর একটা গঠন তোমাকে আকৃতি দান করেছি, আস্তে আস্তে নড়াচড়া শুরু করে দিলা, তখনই তো মায়ের পেটে লাথি দাও। তুমি কত সুন্দর কি করে বোঝাই, কোনো ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে। তুমি কত সুন্দর কি করে বোঝাই, বেকারার প্রজাপতি গোলাপের মুখে কি করে দোলাই পাখা বুক ভরা সুখে। কোন সুখে এত মায়া বুঝে আসে না, কোন সুখে এত মায়া বুঝে আসে না, তোমার তুলনা তুমি নিজে। তুমি কত সুন্দর কি করে বোঝাই, সাজানো এ পৃথিবীতে এত মায়া লাগে, এত ভালোবাসাবাসি কেন মনে জাগে। সাজানো এ পৃথিবীতে এত মায়া লাগে, এত ভালোবাসাবাসি কেন মনে জাগে। আমার বিরহ ঝড়ে আখি ভিজে ভিজে, আমার বিরহ ঝড়ে আখি ভিজে ভিজে, তোমার তুলনা তুমি নিজে। তুমি কত সুন্দর কি করে বোঝাই, কোনো ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে। আলহামদুলিল্লাহ।
আমার প্রিয় ভাইয়েরা, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ সূরাতুল ফাতিহাকে কেন ফাতিহা বলা হয়, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন, যেহেতু কোরআন সংকলনের দিক থেকে প্রথম যেহেতু সূরা ফাতিহা, এজন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরা ফাতিহা। সুবহানাল্লাহ। ফাতিহা মানে হলো প্রারম্ভিকা। ফাতিহা মানে কি? ফাতিহা মানে হলো ভূমিকার সূরা। যেই সূরা দিয়ে কোরআন শুরু হয়েছে সেই সূরার নামটা একটু আওয়াজ দিয়ে বলেন কি? জোরে বলেন, আরো জোরে বলতে হবে, আরো জোরে বলেন। যাদের মুখ চুপ আছে প্যারালাইসিস হয়ে যাবে, জোরে বলতে হবে, আরো জোরে কোন, আরো জোরে বলেন। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, তাহলে ইমাম কুরতুবী বলছেন কেন সূরাতুল ফাতিহাকে ফাতিহা বলা হয়। আমার নবীজি বলেন, বিগত যত পয়গম্বর পৃথিবীতে এসেছে, কোন পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর দুইটা নূর দেয় নাই। আমাকে দুইটা নূর দিয়েছে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দুইটা নূর দেওয়া হয়েছে কি? সাহাবীরা জবাব দিয়ে বললেন, প্রথম নূর হলো সূরা ফাতিহা, আর দ্বিতীয় নম্বর নূর হলো সূরা বাকারার 3টা আয়াত। কত বড় স্পেশাল কথা! যেই কথাটা অন্য বিগত নবীদের জন্য আল্লাহ দেন নাই, শুধুমাত্র আমাদের জন্য তিনি দিয়েছেন। সূরা ফাতিহা দিলেন বান্দাকে নিজের জীবনটাকে সাজিয়ে তোলার জন্য। কারণ সূরা ফাতিহার মতো স্পেশাল সূরা আর আছে নাকি? জোরে বলতে হবে, আছে। এমন একটা সূরা, সূরা ফাতিহা বারবার পাঠ করা হয়ে থাকে। বারবার কি করা হয়? সূরা ফাতিহা নাই, ইমাম সাহেব নামাজে শুরু করে দিয়েছে, সূরা ফাতিহা পড়ে নাই। যে জানে না সেও বলবে, হুজুর আপনি পেছনে দাঁড়ান, হয় নাই। ঠিক কি না? লা সালাত লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা যদি সিদ্ধ না হয়ে যায় তাহলে নামাজ হবে না। বোঝা যায়, যদি আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে যদি একই হয়ে থাকে, সূরা ফাতিহা এমন একটি বিষয়, সূরা ফাতিহা ছাড়া নামাজ। আরো জোরে বলেন। কোন একজন মানুষ চিন্তা করলো, সূরা রহমান কত দামি সূরা, জান্নাতের সূরা, শুরু করে দিল, সূরা রহমান শুরু করে দিয়েছে। আপনি আমি যদি নাও জানি তারপরও লোকমা দেব, হুজুর আগে সূরা ফাতিহা শুরু করেন। স্টার্টিং অফ হলি বুক, কিতাবের জন্য প্রথম যে ধারা, এটা হলো সূরা ফাতিহা। বলেন তো কোন সূরা? আওয়াজ দিয়ে বলতে হবে, সূরা ফাতিহা। তাহলে সূরা ফাতিহা দিয়ে শুরু করা হয়। সবচেয়ে বেশি যেই সূরা তেলাওয়াত করা হয় এই সূরার নামটা বলেন। আরো জোরে বলতে হবে, আরো জোরে বলেন। মাঝখানে মানুষের একটু সমস্যা মনে হচ্ছে। আপনার সাউন্ড যদি না দেন তাহলে আমি তো বুঝবো যে আপনার ভ্যালু নষ্ট হয়ে যাচ্ছে। আপনার সাউন্ড দিচ্ছেন না কেন? খাওয়া দাওয়া করে এখানে এসে বসেছেন, অন্তত তো কিছু শুনে যাবেন, নিয়ে যাবেন। আমি আপনাদের সামনে কোনো কিচ্ছা কাহিনীও বলবো না, পাশাপাশি রং তামাশার মঞ্চ না এটা যে আমি আপনাকে কিছু গান গায়ে শোনাবো, কিছু একটা ধরেন যে অলৌকিক কিছু শোনাবো যা কোরআনেও নাই হাদিসেও নাই, এমন কিছু বলবো না। শুনে যান, অন্তত জবানটা আপনি ছেড়ে কথা বলতে হবে। আপনার চাইতে আমার চেহারা অনেক চিকন, অনেক হ্যাংলা পাতলা। আমি যদি এতগুলো পার্টস পার করে যদি আমি আপনাকে শোনাতে পারি, আপনি কি হয়েছে এত? একটু সাউন্ড দিতে পারবেন না? জোরে সাউন্ড দেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে সূরাতুল ফাতিহা সবচেয়ে বেশি তেলাওয়াত করা হয় যেই সূরা, সেই সূরার নাম হলো সূরা ফাতিহা। বারবার পঠিতব্য যেই সূরা, 7টি আয়াত বিশিষ্ট এই সূরাকে আল্লাহ রাব্বুল আলামিন সাবউল মাসানি বলে অভিহিত করেছেন। সুবহানাল্লাহ। 7বার বারবার পঠিতব্য সূরা হলো সূরা ফাতিহা। সূরা হিজর 15 নম্বর সূরা 87 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন চমৎকার করে আমাদের জন্য বলছেন, وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা 7টি আয়াত দিয়েছেন,
হে রাসূল আপনাকে বারবার পঠিতব্য 7টি আয়াত দিয়েছি এবং কোরআনে আযীম আপনাকে দিয়েছি, মহান কিতাব আপনাকে উপহার দিয়েছি। এই সূরা ফাতিহা এমন একটি সূরা যে সূরা ফাতিহার শুধু নামই আছে প্রায় 30টার মতো। কয়টার মতো? জোরে বলতে হবে কয়টা? 30টা নাম। হাদিসের পরিভাষায় প্রায় 8টা নাম পাওয়া যায়। যেমন সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কিতাব, সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন। উম্মুল কোরআন কেন বলা হয়? অর্থাৎ কোরআনের মূল। উম্মুল কিতাব, কিতাবের মূল কেন বলা হয়? আমরা জানি আরবদের পরিভাষার ভিতরে একটা বিষয় রয়েছে, যেই বিষয়টা হলো উম্মুন, মানে আমরা অনেক আলেম বসে আছেন, উম্মুন মানে হলো মা। আরবদের পরিভাষায় একটা শব্দ আছে, সেটা হলো উম্মুন। তারা যে কোনো বিষয়ের সেন্টারকে তারা বলা হয়, তারা বলে উম্মুন। আমার কথা বুঝতে পারছেন? যেমন পুরো বিশ্বের একটা সেন্টার হচ্ছে মক্কা, ঠিক না? পুরো বিশ্বের একটা সেন্টার কি? মক্কা। এই মক্কাকে বলা হয় উম্মুল কোরা। কি বলা হয়? উম্মুল কোরা। উম্মুল কোরা তারা বলছে কেন? তারা আরবদের একটা ভাষা হচ্ছে, যে বিষয় হচ্ছে সার গর্ভ, সার নির্যাস, যে বিষয়টা মূল, এই বিষয়টাকে বলা হয় উম্মুন। বলেন তো কি বলা হয়? উম্মুন, মাথা বা মূল বলা হয়ে থাকে। তাহলে সূরা ফাতিহার একটা নাম হলো উম্মুল কিতাব, সূরা ফাতিহার একটা নাম হলো উম্মুল কোরআন, সূরা ফাতিহার নাম হলো আসাসুল কোরআন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন আসাসুল কোরআন, কোরআনের ভিত্তি। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার আরেকটা নাম হলো সূরাতুশ শিফা। বলেন তো কি? সূরাতুশ, কারণ ইমাম সাহেবের কাছে গেলেন, পেটে ব্যথা হয়েছে। ইমাম সাহেবের কাছে যাওয়ার পরে ইমাম সাহেবকে আপনি বলছেন, হুজুর পেট ব্যথা করছে, একটু ঝাড়ফুঁক দিয়ে দেন। ইমাম সাহেব মিট মিট করে আস্তে আস্তে পড়ে, কারণ জোরে পড়লে হয়তো ইমাম সাহেবের কাছে আপনি যাবেন না। হুজুর আসলে কি বলে? হুজুর যেটা বলে সেটাই কোন সূরা? আরো জোরে বলতে হবে। যাওয়ার সময় কবিরাজি শিখায় দিয়ে গেছি, প্রত্যেকে 50 টাকা করে দিবেন। কবিরাজি না এটা? এটা কি সঠিক কবিরাজি না? সঠিক কবিরাজি। আর এখন তো কুফরি মতবাদ দিয়ে বা কুফরি যে একটা তাবিজ ব্যবহার করে বাংলাদেশে 6 লাখ আছে না নাই? এমন কি প্রকাশ্য দিবালোকে পর্যন্ত স্পষ্ট লিখে দেয় যে এখানে কুফরি কাজ করা হয়। আমি সাইদাবাদ থেকে সম্ভবত সাইদাবাদ থেকে সম্ভবত বাইতুল মোকাররমের দিকে আমি রওনা হয়েছি। এমন সময় ওই লেগুনাতে আমি দেখছিলাম, লক্ষ্য করে, যে এখানে কুফরি শক্তি দ্বারা কাজ করা হয়, ব্যানারে লেখা আছে। দেখছেন আমার কথা বুঝতে পারতেছে প্রিয় ভাইরা আমার? তাহলে সুন্নাহ সম্মত যেটা দিয়ে আপনি শেফা মানুষকে দিতে পারবেন, আরোগ্য দিতে পারবেন, সেই সূরার নামটা কি? জোরে বলতে হবে কোন সূরা? তাহলে সূরা শিফা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআনটাকে তো শিফা করে দিয়েছেন, অন্য মানুষের জন্য নয়, শিফা করে দিয়েছেন হলো মুমিনের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, কোরআন আল্লাহ নাজিল করলেন, মা হুয়া শিফাউন ওয়া রাহমাত, মুমিনদের জন্য হলো যেমন একদিকে শিফা আর একদিকে মুমিনদের জন্য হলো রহমা। তাহলে বোঝা যায় সূরা ফাতিহাকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে এটা বললেন সূরাতুশ শিফা। সুবহানাল্লাহ। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুস সালাহ। বলেন তো কি সূরা? নামাজের সূরা। কারণ কোন ইমাম সাহেব যদি চিন্তা করে এই সূরা ছাড়া নামাজ পড়বো, ওই ইমাম সাহেবের চাকরি থাকবে না, কেউ আমরা রাখতে চাইবো না। কারণটা হলো সূরা ফাতিহা ইমাম সাহেব পড়েছে মানে চাকরি আছে, ইমাম সাহেব পড়ে নাই মানে চাকরি নাই। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে বোঝা যায় এই সূরার একটা নাম হলো সূরাতুস সালাহ। এই সূরা আরো নাম আছে, তার ভিতরে একটা নাম হলো সূরাতুল হামদ, প্রশংসার সূরা। কারণ এই সূরার প্রথমেই যেই শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা,
এই সূরার আরো নাম রয়েছে, তার ভিতরে আরেকটা লাস্ট যেই নামটা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব সেটা হলো সূরা ওয়াফিয়া, অর্থাৎ পূর্ণতার সূরা। কেমন করে পূর্ণতা হয়ে যায়? অন্য সূরা আংশিক পড়ে রুকুতে যেতে পারবেন, কিন্তু সূরা ফাতিহা পরিপূর্ণ আদায় না করে যেতে পারবেন না। এই যে এশার নামাজ আপনি পড়ে আসলেন, ইমাম সাহেব হয়তো নামাজে দাঁড়িয়ে গিয়েছে, ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে চিন্তা ভাবনা করেছে সূরা ফাতিহার 7 আয়াতের প্রথম 4 আয়াত দিব প্রথম রাকাতে, আর 3 আয়াত দিব পরের রাকাতে। বলেন হবে? হবে না, হবে না। অপরদিকে কোনো ইমাম সাহেব যদি মনে করে সূরা রহমানের প্রথম 5টা আয়াত দেব প্রথম রাকাতে, দ্বিতীয় নাম্বার রাকাতে আমি দিব 4টা আয়াত, হবে না? হবে না, হবে না কেন? হবে না কেন? তাহলে এমন একটা সূরা, সূরা ফাতিহা যদি আপনি আদায় করতে চান তাহলে পরিপূর্ণ লাগে। এজন্য এই সূরার একটা নাম হলো সূরা ওয়াফিয়া, পূর্ণতার সূরা। এই সূরার আরেকটা নাম হলো সূরা ওয়াকিয়া, যথেষ্ট। কেমনে যথেষ্ট হয়ে যায়? সূরা ফাতিহা আপনি তেলাওয়াত করেছেন মানে নামাজটা যথেষ্ট হয়ে গিয়েছে, পরিপূর্ণ হয়ে গিয়েছে। সূরা ফাতিহা নাই মানে আপনার নামাজটা পরিপূর্ণ হয় নাই, নামাজটা হয় নাই। কথা কি বুঝতে পারছেন আমার প্রিয় ভাইয়েরা? তাহলে এভাবে প্রায় 30টি নাম আছে, প্রায় হাদিসের ভাষ্য মতে 8টি নাম পাওয়া যায়। লক্ষ্য করলে তাকিয়ে দেখা যায় এই সূরাটি এত ফজিলতপূর্ণ একটি সূরা। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জবাব রাব্বুল আলামিন আরশ থেকে বান্দাকে দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলছেন, কসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। সূরা ফাতিহা এমন একটা সূরা, যেই সূরা ফাতিহাকে আমি 2 ভাগ করে নিয়েছি আমি আল্লাহ নিজেই। এক ভাগ আমার বান্দা, আরেক ভাগ হলো আমার মাঝে। কেমনে আমি নিয়েছিলাম শোনো। যখন আমার কোনো গোলাম যখন নামাজের ভিতরে যখন শুরু করে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আরশ থেকে জবাব দিয়ে বলছেন হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করেছে। যখন আমার কোনো গোলাম বলে আর রহমানির রহিম, আল্লাহ জবাব দিয়ে বলছেন আসনা আলাইয়া আবদি, বান্দা আমার গুণগান বর্ণনা করেছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আরশ থেকে জবাব দিয়ে বলছেন মাজ্জাদানি আবদি, বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে। আমার বান্দা যখন 4র্থ নম্বর আয়াত যখন পড়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সঙ্গে সঙ্গে আল্লাহ আরশ থেকে জবাব দিয়ে বলছেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা, এই বান্দা যা চাইবে এটা আমার এবং আমার বান্দার ভিতরে থাকবে। আমার বান্দা যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত কিছুকে পূর্ণ করে দিয়ে দেব। আবার যখন গোলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়া ওয়ালাদ-দাল্লিন আমিন পর্যন্ত যখন কোনো বান্দা বলে, আল্লাহ আরশ থেকে জবাব দিয়ে বলছেন হাদা লিআবদি ওয়া লিআবদি মা সাআলা, এটি সম্পূর্ণ হলো আমার বান্দার জন্য। এখন আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি রব ওই বান্দাকে তাই তাই দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা সূরা, যেই সূরা তেলাওয়াত করলে নামাজের মধ্যে আল্লাহ স্বয়ং আরশ থেকে জবাব পর্যন্ত দিয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্য হলো, জনক হলো সত্য একটা কথা, হুজুর আমি তো নামাজই পড়ি না, আল্লাহর সাথে আবার কি কানেকশন আমার থাকবে? ঠিক কিনা? নামাজই তো আমি পড়ি না, হুজুর আমার কথার আবার কি জবাব আল্লাহ দেবে? কারণ নামাজই তো আমি না। সূরা ফাতিহা তো আমার কাছেই তো আসে না, আসবে কেমনে? আমি তো নামাজই না। মসজিদে আজান হয়ে গেলে মুখ ফিরিয়ে নেয়, এমন মানুষ আছে না? আছে না? আছে না? আছে না? মুখ ফেরায় নেয়, মানে এমন একটা ভাব দেখায় মনে হয় আল্লাহর দায় পড়ছে এনারে মসজিদে ঢোকানোর জন্য। ঠিক আছে না কথা আমার? আর আমাদের সমাজে কিছু মানুষ আছে যে মানুষগুলো চিন্তা ভাবনা করে যখন শরীরে একটা ভালো একটা তেজ ছিল ওই সময়ে নামাজ নাই, রোজা নাই, কোনো কিছু নাই। যখন বৃদ্ধ হয়ে গেছে, পরিবারের আর কেউ যখন গণে না, তখন ঠিক বেচারি এবার 12টার দিকে মসজিদে ঢোকে। ঠিক কিনা? যাওয়ার পরে আর যে একটা মশান আছে, দেখছেন মশানটা দেখছেন না আপনারা? মশান আছে,
যায় 12টার দিকে দেখবে ঠিক আছে নাকি ঘড়ি, দেখার পরে আস্তে আস্তে করে দেখবে টাইলসে একটু করে হাত দেবে, ধুলা আছে নাকি দেখি। হ্যাঁ, 12টার দিক থেকে ওর গবেষণা শুরু। ইমাম মুয়াজ্জিন সাহেব আসবে আর ওরা ধর্ম আমি কেমনে ধরা যায়, এমন এমন লোক আছে না, এমন লোক আছে না, আছে। অথচ সারা বছরের নামাজের কোনো খোঁজ নাই। আবার আসছে 1 মিনিট পরে হলে কেন, 2 মিনিট পরে হলে কেন। আমি কিছুদিন আগে আমার এলাকার এক মসজিদের কথা বলি, মুয়াজ্জিন সাহেব 1 মিনিট আগে আজান দিছে, চাকরি চলে গেছে। 1 মিনিট আগে দেওয়ার কারণে চাকরি চলে গেছে। দেখছেন কথা আমার? এটা কোন দেশ? জোরে বলতে হবে কোন দেশ? এটাই বাংলাদেশ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা সূরা ফাতিহা আমরা প্রথম আংশিক কিছু জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন 7টি আয়াত দিয়ে আমি সূরা ফাতিহাকে সাজিয়েছি। একটু আওয়াজ দিয়ে বলতে হবে কয়টি আয়াত দিয়ে সাজিয়েছেন, আরো জোরে বলতে হবে কয়টি আয়াত। 7টি আয়াত দিয়ে সাজিয়েছেন। আমি এবার ঢুকছি ভিতরের দিকে, শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। পুরা কোরআনের ভিতরে সর্বপ্রথম আলহামদুলিল্লাহ শব্দ এসেছে পুরা কোরআনে 21 বার। বলেন তো কয়বার? আরো জোরে বলতে হবে কয়বার। আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পুরা কোরআনের ভিতরে এসেছে, এই পুরা সেন্টেন্সটা এসেছে হলো 4 বার। বলেন তো কয়বার? তাকান লক্ষ্য করে। 1 নম্বর হলো সূরা ফাতিহার দিকে, 2 নম্বর হলো 10 নম্বর সূরা ইউনূস 10 নম্বর আয়াত। রব্বুল আলামিন চমৎকার করে বলছেন তাহিয়াতুহুম ফিহা সালামুন ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। 3 নম্বরে যেখানে এসেছে সেটা হলো সূরাতু মুমিনুনের, সূরা মুমিনের ভিতরে এসেছে 39 নম্বর সূরা 65 নম্বর আয়াত। রব্বুল আলামিন চমৎকার করে বলছেন হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আবার সূরা জুমার 39 নম্বর সূরা 75 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন وَتَرَى الْمَلَائِكَةَ حَافِّينَ مِنْ حَوْلِ الْعَرْشِ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَقُضِيَ بَيْنَهُمْ بِالْحَقِّ وَقِيلَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। পুরা কোরআনের ভিতরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই পুরো সেন্টেন্স এসেছে হলো 4 বার। আর শুধু আলহামদুলিল্লাহ এসেছে হলো কয়বার? 21 বার এসেছে। আল্লাহ সব জায়গায় আলহামদু আলিফ লাম ইস্তিগরাক একমাত্র শুধুমাত্র কেবলমাত্র অর্থ দাঁড়িয়ে যায় পৃথিবীর কোনো মানুষের প্রশংসা নয়, একমাত্র আমার প্রশংসা করতে হবে। দুর্ভাগ্যজনক হলেও সত্য একটি কথা, আমাদের সমাজের কিছু মানুষ আছে যার যে চরিত্র নয় তাকে সেই প্রশংসা করা হয়, এমন মানুষ মনে হয় নাই? আছে না নাই? নেতার সামনে এমন এমন কথা লেখা হয়, জনমানুষের নেতা, এমন এমন কথা লেখা হয় মানুষের সব সময় পাশে থাকে, অথচ এমন নেতার টাইটেল দেওয়া হয় যেই নেতা নির্বাচনের পরে বাসায় ঘুমায়, জনগণ কি হয়ে যাচ্ছে এদিকে কোনো খেয়াল নাই। এমন নাই? এমন লোক নাই? আছে। অথচ আপনি যখন ওই নেতার বক্তৃতার সামনে দাঁড়ালেন, আপনাকে উপস্থাপক হিসেবে দেওয়া হয়েছে জনমানুষের নেতা, সবার শ্রদ্ধেয় ব্যক্তি, সবার কান্ডারি, সবার রাহবার। যখন বলে আল্লাহ এবার বলছে নবীজির ভাষায় এবার চমৎকার করে বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা মুদিহাল ফাসিক গাদিবার রব্বু তাআলা। যখন কোনো ফাসিকের প্রশংসা আমার কোনো গোলাম যখন করে, আমি আল্লাহ আরশ থেকে রাগান্বিত হয়ে যাই। বুঝতে পেরেছেন? এই জন্য প্রশংসা করার আগে দেখতে হবে যে আসলে কি যোগ্য কিনা প্রশংসা পাবার। কারণ বিগত 16 বছরে যাদের প্রশংসা করা হয়েছে
প্রশংসা পাওয়ার তো যোগ্যই নাই, জুতার বাড়ি খাওয়া হলে এদের যোগ্যতা। কথা জোরে বলতে হবে, কথা ঠিক কিনা? কারণ যেই নেতার আপনার হচ্ছে খাটের নিচে তেলের বোতল পাওয়া গেছে, যায় নাই? হ্যাঁ, চালের বস্তা পাওয়া গেছে, এটা কি জনমানুষের নেতা? জনমানুষের নেতা, জনমানুষের নেতা। এদেরকে তো পাম দেওয়ার মতো কিছু লোক ছিল ওই সময়, ছিল না? ছিল না? ছিল না? ছিল। আমার নবীজি বলছেন, ইদা মুদিহাল ফাসিক গাদিবার রব্বু তাআলা, যখন কোনো ফাসিকের যখন প্রশংসা করা হয় তখন আরশ কাঁপতে থাকে আর আল্লাহ রাগান্বিত হয়ে যায়। বোঝা যায় আমরা যেই মানুষ যতটুকু প্রাপ্য তাকে ততটুকুই প্রশংসা করতে হবে। এর বাহিরে যখনই আপনি করবেন আমাদের উপরে রাগান্বিত হয়ে যিনি থাকবেন তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে প্রথম শব্দ ব্যবহার করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পৃথিবীর কোনো মানুষের প্রশংসা হবে না, কোনো মানুষের প্রশংসা হতেও পারে না। প্রশংসা যদি কেবল করতে হয়, আমরা বললাম আল্লাহ কার প্রশংসা হবে? আল্লাহ রব্বুল আলামিন সেন্টেন্সের শেষের দিকেই তিনি বলছেন রব্বুল আলামিন। ওই রবের প্রশংসা করো যিনি হলেন জগৎ সমূহের রব। জগৎ সমূহের রবকে? আরো জোরে বলতে হবে, জগৎ সমূহের রবকে। আরো জোরে বলতে হবে, জগৎ সমূহের রবকে। যিনি আমাদের লালন করেন, যিনি আমাদের প্রতিপালন করেন, তিনি তাকে তারই তো প্রশংসা হবার কথা। আমরা এখানে একটা বিষয় জানবো, রব্বুল আলামিন বা রব্বিল আলামিন। রবের পরিচয় আমরা আগে জেনে নেব, কোন রবের প্রশংসা আমরা করব। আল্লাহ রব্বুল আলামিন বললেন সাধারণভাবে কোনো মানুষের প্রশংসা তো কেউ পাবার যোগ্য কখনো হতে পারে না। আমি কেমনে প্রশংসা পাবার যোগ্য হয়ে থাকি শুনে নাও। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল প্রেরণ করে, যিনি তার সৃষ্টি যে নিপুণতা তিনি প্রদর্শন করেছেন, একের পর এক তিনি তার সৃষ্টি জগৎকে তিনি সাজিয়েছেন। রবের পরিচয় এখানে নিহিত রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন বান্দা শুনে রেখে দাও। আমরা বললাম দয়াময় মালিক, আপনি সূরা ফাতিহার ভিতরে প্রথম শব্দ নিয়ে আসলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম শব্দই নিয়ে আসছেন আলহামদু, প্রশংসা করতে হবে। শেষের কথা বললেন রব্বিল আলামিন। আপনি বললেন হলো রবের, আপনি বললেন সমস্ত প্রতিপালকের যিনি রব, সমস্ত বিষয়ের যিনি একমাত্র প্রতিপালক আমাদের যিনি, তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? রব্বুল আলামিন। আমরা বললাম আল্লাহ রব তাহলে কি? ধারাবাহিকভাবে যিনি আমাদেরকে লালন পালন করেন, আমাদেরকে যিনি খাওয়ান, আমাদেরকে যিনি পড়ান, আমাদেরকে যিনি অসুস্থ হলে শেফা দান করেন, তিনিই হলেন আমাদের রব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা তাকান তাহলে লক্ষ্য করে। আমরা বললাম আল্লাহ আমরা একটু জানতে চাই, আপনি একটু আমাদেরকে বুঝিয়ে বলুন, আপনি ধারাবাহিকভাবে আমাদেরকে কেমনে স্টেপ বাই স্টেপ আমাদেরকে কেমনে আপনি নিয়ে আসলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন তাকায়া দেখো, এমনি এমনি রব হয় নাই, আর এমনি এমনি প্রথম শব্দ দিয়েছি আলহামদুলিল্লাহ, এমনি এমনি দেই নাই যে প্রশংসা আমার করতে হবে। আমরা বললাম জানার বড় আগ্রহ, আপনি যদি আমাদেরকে একটু বলতেন আমরা বড় খুশি হয়ে যেতাম। সঙ্গে সঙ্গে তিনি জবান ছেড়ে দিয়ে বলছেন লক্ষ্য করে তাকায়া দেখো সূরা তাহারের দিকে কেমনে আমি স্টেপ বাই স্টেপ তোমাকে পৃথিবীতে নিয়ে আসলাম, কেমনে তোমাকে লালন পালন করছি। একটু লক্ষ্য করে তাকায়া দেখো রূহের জগতে যখন তোমাকে প্রশ্ন করা হয়েছিল আলাস্তু বিরব্বিকুম, জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি হলেন আমাদের রব, এক বাক্যে বলেছিলাম। কিন্তু আমরা রবের পরিপূর্ণ পরিচয়, রবের পরিপূর্ণ ডেফিনেশন আমরা বুঝতে পারি না, এই রবটা কি হতে পারে আর প্রশংসা বা কেনই আপনার আমরা করব, এটার বড় আমাদের জানার বড় আগ্রহ। আল্লাহ রব্বুল আলামিন সূরা দাহরের প্রথম থেকে আমাদেরকে শুনিয়ে তিনি বুঝিয়ে দিচ্ছেন। মহান রব্বুল আলামিন বলেন সূরা দাহর 2 নম্বর আয়াত, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। তিনি বলছেন দেখো কেমনে আপনি ধারাবাহিকভাবে আমি তোমাকে সৃষ্টি করেছি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। ধারাবাহিকভাবে সৃষ্টি করার জন্য প্রথম যে নিপুণতা প্রদর্শন করেছি
ও বান্দা, সামান্য এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে আমি পৃথিবীতে নিয়ে এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এক ফোঁটা নাপাক পানি থেকে তুমি তো পৃথিবীতে আসলে, আসার পরে পৃথিবীতে আসার পূর্বে যে সিস্টেমগুলো তোমাকে ধারাবাহিকভাবে আমি লালন করে দিয়েছি, কেমনে প্রতিপালন করেছি, তুমি যে প্রত্যেকটা দিন সূরা ফাতিহার ভিতরে বলো সমস্ত প্রশংসা যিনি জগৎ সমূহের প্রতিপালক তারই জন্য। প্রতিপালন যে আমি তোমাকে করি, মা যেমন তার সন্তানকে প্রতিপালন করেন, তার চেয়েও নিখুঁতভাবে বান্দা আমি তোমাকে প্রতিপালন করি। তার বাস্তব প্রমাণ হলো সামান্য এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা বিষয়ের উৎসের মূলটা কি? সঙ্গে সঙ্গে আমার নবীজি বললেন তিনবার একটি কথা, পানি। আবার প্রশ্ন করা হলো কি? তিনি আবার বললেন পানি। আবার প্রশ্ন করা হলো কি? তিনি আবার বললেন পানি। এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি জবান ছেড়ে দিয়ে তিনি কোরআনের সোনালী একটি আয়াত তেলাওয়াত করেছিলেন, وهو الذي خلق من الماء بشرا فجعله نسبا وصهرا وكان ربك قديرا। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমার নবীজি প্রথম যে আয়াত তেলাওয়াত করলেন তিনি বোঝায় দিলেন প্রাণ সম্পন্ন যত প্রাণী রয়েছে সকল প্রাণীর মূল সারগর্ভ হলো পানি। লক্ষ্য করে আজকের সায়েন্স বলছে একই কথা, প্রত্যেক প্রাণীর ভিতরে মূল নির্যাস যেটা আছে, প্রত্যেক প্রাণীর ভিতরে মূল নির্যাসটাই হলো পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে আমার নবীজি কোরআনের মাধ্যমে সেই কথাটা ফাইন্ড আউট করে আমাদের মাঝে তিনি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা আরেক জায়গায় বলছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রত্যেকটা সৃষ্টির একটা মূল একটা সারগর্ভ আছে। জেনে রেখে দাও বান্দা, তোমার সৃষ্টির মূল যে সারগর্ভ বা সারনির্যাস সেটাই হলো পানি। আমরা বললাম আল্লাহ কেমনে কি করলাম? আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে এবার চমৎকার করে তিনি বলছেন সূরা মুরসালাতের ভিতরে, আলাম নাখলুকুম মিন মাইন মাহিনিন ফাজআলনাহু ফি قرارٍ مكين إلى قدر معلوم فقدرنا فنعم القادرون। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। তোমার মা এবং তোমার বাবা দুই জনের মিলন হওয়ার পরে সামান্য যে এক ফোঁটা নাপাক এক ফোঁটা যে পানি ছিল, আলাম নাখলুকুম মিন মাইন মাহিন, ওই এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের পেটের ভিতরে আমি রিজার্ভ করে আমি রেখে দিয়েছি। ফাজআলনাহু ফি করারিম মাকিন, সুরক্ষিত একটা জায়গায় সেখানে রেখে দিয়েছি। ইলা কদারিম মালুম ফাকদারনা ফানিআমাল কাদিরুন, এমন চমৎকার করে আমি রেখে দিয়েছি জানো নাকি বান্দা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রেখে দিয়েছি। আমরা বললাম আল্লাহ দয়াময় মালিক, আমরা জানি না আবার কি সিস্টেমে আপনি আমাদেরকে পৃথিবীতে নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে শোনো তাহলে এবার, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাকাসাউনাল ইযামা লাহমা। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। মা এবং বাবার দুইজনের মিলনের ফলে সামান্য যে এক ফোঁটা নাপাক পানি, সেই নাপাক পানিটা তোমার মায়ের গর্ভে আমি রিজার্ভ করে রেখে দিয়েছি এবং নির্দিষ্ট একটা সময় পর্যন্ত রেখে দিয়েছি। ইলা কাদারিম মালুম ফাকদারনা ফানিআমাল কাদিরুন, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত রেখে দিয়েছি। এই নির্দিষ্ট সময় বুঝি 9 মাস বা 10 মাস? 10 মাস আগে যান না, এখন আপনি আসেননি, কেবল তো এক ফোঁটা নাপাক পানি। আরো স্টেপ আছে না? আল্লাহ বলতেছে রব্বিল আলামিন, আমি যে ধারাবাহিকভাবে তোমাকে সৃষ্টি করেছি, আমি যে রব, প্রশংসা যে আমার করতে হবে, আগে দেখতে হবে কেমন প্রশংসা করা যায়। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনি? আল্লাহ পাক বলছেন ইলা কদারিম মালুম ফাকদারনা ফানিআমাল কাদিরুন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রেখেছেন। প্রশ্ন হতে পারে নির্দিষ্ট সময়টা কি? 10 মাস? এখনো 10 মাসে যায়নি, কারণ কেবল তো এক ফোঁটা নাপাক পানি, আসেন না আরো ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
প্রথমে তোমাকে 10 মাস দেই নাই, ওই যে তোমার মায়ের পেটে নাপাক এক ফোঁটা পানি ছিল, সেই পানিটাকে প্রায় 120 দিন ওই নাপাক পানিটাকে আমি একটা সিস্টেমে একটা পিউরিফাই করেছি, সুসামঞ্জস্যপূর্ণভাবে তোমাকে একটা গঠন করে আমি পৃথিবীর বুকে আমি নিয়ে এসেছি। কেমন করে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে মায়ের পেটে এক ফোঁটা নাপাক পানি, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ওই তোমার মায়ের পেটের ভিতরে এক ফোঁটা নাপাক পানিকে আমি 40 দিন রেখেছিলাম প্রথমে। এই 40 দিন থাকার পরে ওই মায়ের পেটের এক ফোঁটা নাপাক পানি 40 দিন থাকার পরে নুতফা যখন ছিল ওইটা আলাকে পরিণত করে দিয়েছি। রক্ত বাঁধা যখন জমাট বাঁধা রক্তে পরিণত হয়ে গেল, 40 আর 40 কত হয়? আরো জোরে বলতে হবে। যখন জমাট বাঁধা রক্তে পরিণত হয়ে গেল, 80 দিন আমার হয়ে গেল, এখনো আমার কিছুই হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমার শরীরের মাঝে ওই যে রক্তের মাংসের টুকরাটা বড়ই দেখলে একটা অকার্যকর মনে হয়ে যায়, হাড্ডি হাড্ডি লাগে, সুন্দর করে তোমার এই সুন্দর বডির মাঝে আমি মাংস জোড়াইয়া দিয়েছি। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে নুতফা মায়ের পেটে ওই নাপাক পানি প্রথমে কয়দিন থাকে? জোরে বলতে হবে কয়দিন, আরো জোরে বলতে হবে কয়দিন। পেছনের ভাইয়েরা বলেন কয়দিন? তাহলে 40 দিন থাকার পরে ওইটা আলাকে আল্লাহ পরিণত করেন, রক্তপিণ্ডে আল্লাহ পরিণত করেন, আবার 40 দিন আল্লাহ রেখে দেন। যখন রক্তপিণ্ডে যখন পরিণত হয়ে যায়, 3 নম্বর হলো ফাকাসাউনাল ইযামা লাহমা। গোশতের টুকরাটা হাড্ডিতে যখন আস্তে আস্তে শক্ত হয়ে গিয়েছে, দেখতে বড় খারাপ তোমার জন্য লেগে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা করলাম না, তোমার এই শরীরের মাঝে হাড্ডিযুক্ত শরীরের মাঝে তোমাকে মাংসের ব্যবস্থা করে দিলাম। ফাকাসাউনাল ইযামা লাহমা। মাংস তৈরির পরে সেখানেও 40 দিন রেখে দিলাম। তাহলে নুতফা হলো 40 দিন নাপাক পানি, আলাক হলো 40 দিন, টোটাল হলো 80 দিন। আবার আল্লাহ রাব্বুল আলামিন 3rd স্টেপে নিয়ে এসেছেন, মুদগাতান ফাকাসাউনাল ইযামা লাহমা। গোশতের টুকরাটা হলো এবার আল্লাহ রাব্বুল আলামিন 3য় দিন, অর্থাৎ 3 স্টেপের কথা বলছেন। তাহলে 3 40 হলো 120 দিন। কথা কি বুঝতে পারতেছেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন 120 দিন যখন হয়ে গিয়েছে তোমার মায়ের পেটের ভিতরে তুমি যখন ছিলে, আমার প্রিয় ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময় আমি কি করে দিয়েছি জানো? ওই 120 দিনের পরে আমি রূহ ভিতরে প্রবেশ করে দিয়েছি। কেবল তো রূহ আসলো, এখনো মায়ের পেটে এখনো জানি নাই। কথা কি আমার বোঝা যায় না? যাচ্ছে কথা বোঝা যায়? এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে প্রথম কথা হলো মায়ের পেটে ছিলাম, প্রথমে হলো আমার এই নুতফা মায়ের পেটে ছিল 40, আলাক হলো 40, লাহমা হলো 40, 3 40 হলো 120 দিন আল্লাহ রাব্বুল আলামিন রেখেছিলেন। সুম্মা আনশানাহু খালকান আখার। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফু দিয়ে দিলেন, ভিতরে রূহ ভিতরে প্রবেশ করে দিলেন। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, গোলাম শুনে রেখে দাও, আমি যখন 120 দিন পরে তোমার মায়ের পেটের ভিতরে যখন আমি রূহ ভিতরে প্রবেশ করে দিয়েছি, তোমার ভিতরে যখন রূহ প্রবেশ করে দিলাম, আস্তে আস্তে নড়াচড়া শুরু করে দিলা, হাত আস্তে আস্তে নড়াচড়া শুরু করে দিলা, সুন্দর একটা গঠন তোমাকে আকৃতি দান করেছি, আস্তে আস্তে নড়াচড়া শুরু করে দিলা, তখনই তো মায়ের পেটে লাথি দাও। কথা কি বুঝতে পারতেছেন আমার প্রিয় ভাইয়েরা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছে, বান্দা শুনে রেখে দাও, আমি তোমাকে স্টেপ বাই স্টেপ কেমনে আমি তোমাকে লালন পালন করি। এই যে ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার, তখন আমি তোমাকে দর্শন শক্তি দেই, দেখতে পাও, আমি তোমাকে কর্ণশক্তি দিয়ে দেই, আমি তোমাকে কর্ণশক্তি দিয়ে দেই, শুনতে পাও।
আস্তে আস্তে তোমার জাগতিক 5টা শক্তি আমি তোমাকে দান করে দিলাম, একটা একটা করে শক্তি দিয়ে দেই, তুমি যখন এই শক্তি যখন লাভ করো সে অনুযায়ী তুমি কাজ করতে থাকো। বান্দারে এজন্যই তো আমি হলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলছে এখানেই কি শেষ? এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার তোমার মায়ের পেটে তোমাকে যখন আস্তে আস্তে লাথি দাও বড় হয়ে যাচ্ছ, আল্লাহ পাকের এবার ঘোষণা হলো চমৎকার করে, ওয়া আজালুম মুসাম্মান ইনদাহু সুম্মা আনতুম তামতারুন। 120 দিন তোমাকে ওই রুহু ফুকিয়ে দেওয়ার পরে এবার তুমি তোমার আজালুম মুসাম্মান ইনদাহু সুম্মা আনতুম তামতারুন, এবার তুমি তোমার মায়ের পেটে 10 মাস 10 দিন অবস্থান করো, তারপরে ডেলিভারি করে বের করা হয়। বুঝতে পারছেন এবার কথা? এবারে তাহলে আপনি আগে 10 মাস কেমনে যাবেন? প্রিয় ভাইরা, আল্লাহর সৃষ্টির ভিতরে কত সুন্দর একটা তারতম্য আছে না? এটাই হলো র। এটাই কি? এটাই হলো র। তিনি যে নিয়ে আসেন একটা স্টেপ বাই স্টেপ, একটা ধারাবাহিক দিনে নিয়ে আসতেছেন, এটাই তো রব। প্রতিপালন করছেন, কেমনে আমাদেরকে প্রতিপালন তিনি করছেন আমরা জানছি রবের মাধ্যমে। আমার প্রিয় ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 10 মাস 10 দিন যখন থাকলে ওয়া আজালুম মুসাম্মান ইনদাহু সুম্মা আনতুম তামতারুন, 10 মাস 10 দিন থাকার পরে মায়ের পেট থেকে যখন দুনিয়ার বুকে আসলে হাঁটি হাঁটি পা পা করে চলো। কত মানুষকে তোমাকে দিয়েছি, লক্ষ্য করে তাকায়া দেখো পা পৃথিবীতে নাই, কিন্তু সেখানে পা পর্যন্ত জুটিয়ে দিলাম। সুন্দর নয়না ফিরাম এই দৃশ্য দেখার জন্য, পৃথিবীকে দেখার জন্য তোমার 2টা চোখ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাসতাতাউ মুদিয়াও ওয়ালা ইয়ারজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে আমি দর্শন শক্তি দিয়ে দিলাম। পৃথিবীতে আসার পরে মায়ের গর্ভ থেকে এখান থেকে তুমি যখন বের হয়ে আসলে তুমি দর্শন শক্তি লাভ করলে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন পাটাকে আমি খোড়া করে বানাতে পারতাম না, না পাটাকে তোমার জন্য খোড়া করলাম না। ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাসতাতাউ মুদিয়াও ওয়ালা ইয়ারজিউন। তোমাকে চলাচলের জন্য 2খানা পা দিয়ে দিলাম। ও বান্দা জেনে রেখে দাও, এই 2টা পা দেওয়ার পরে তুমি তো জানো 3 ভাগ হলো আমাদের জন্য হলো জল, 1 ভাগ হলো স্থল। তুমি তো জানো সেই ছোট্ট মানুষ তুমি পায়ে হেঁটে বেড়াবে, তুমি হেঁটে দৌড়াদৌড়ি করে বেড়াবে, কিন্তু যদি আমি চিন্তা ভাবনা করে তাকায়া দেখি এই মাটির উপরে যদি 3 ভাগ যদি স্থলের উপরে যদি মাটিকে আমি যদি নিয়ে আসি তাহলে এভাবে দেউলিয়া হয়ে যাবে, এরকম চুলন্ত হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন হাঁটি হাঁটি পা পা করে চলো, ভয় যেন তোমার ভিতরে কাজ না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল জিবালা আউতাদা, পাহাড়গুলোকে পেরেক রূপে আমি অবতীর্ণ করলাম। বান্দা আস্তে আস্তে চলাফেরা করবে, দলেও না কিছু হয় না, ভয় তোর ভিতরেও কাজ করবে না, কোনো সমস্যার ভিতরেও তুই পড়বি না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় চমৎকার করে বলছেন যেই কথাটা হলো ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিহিম ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলাল লাআল্লাহুম ইয়াহতাদুন। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। তুই তো ছোট্ট মানুষ, চলাফেরা করবি, নড়াচড়া হতে পারে, পাহাড় দিয়া পেরেক দিয়ে আমি এই পৃথিবীটাকে আটকে রেখেছি, তাকায়া দেখো নড়াচড়া যেন না করে যায়। ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিহিম, নড়াচড়া করে না। ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলাল লাআল্লাহুম তাহতাদুন, তোমার জন্য বসবাসের উপযোগী আমি বান্দা করে দিলাম। বলো বান্দা আমি কি রব্বুল আলামিন কি নয়? প্রশংসা পাবার যোগ্যতা কি আল্লাহর আছে না নাই? এত কিছু করে, এজন্য যে তিনি প্রশংসা শব্দটা প্রথমে নিয়ে এসেছেন। আমার প্রিয় ভাইয়েরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো বান্দা, তাহলে যেহেতু প্রশংসা আমার করতে হবে, আস্তে আস্তে যখন হাঁটি হাঁটি পা পা করে চলো, তুমি যে দুনিয়ার জীবনে চলাফেরা করবে, দুনিয়ার জীবনে চলাফেরার মাঝে একটা ক্লান্তি অনুভব করতে পারো,
ক্লান্তি অনুভব থেকে অবসানের জন্য আমি তোমার ঘুমের ব্যবস্থা করে দিয়েছি, যার দ্বারা তুমি ঘুম আসবে আর দুনিয়াবি যত রকমের ক্লান্তি আছে এই ক্লান্তিগুলোকে আমি দূরীভূত করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবা চমৎকার করে বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তিনি এমন রব, তিনি আমাদেরকে ঘুমানোর জন্য একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। এই রাতের বেলা আমাদের কিসের জন্য বলেন তো দেখি? ঘুমের একটা সময়, ঠিক না? কিন্তু যুবকদের জন্য ফোন চালানোর সময়। কিসের সময়? জোরে বলতে হবে কিসের সময়? আরো জোরে বলতে হবে কিসের সময়? আল্লাহ বলতেছে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুমকে করেছে তোমাদের জন্য একটা সুবাতা, একটা আরামদায়ক করেছি। কখন ঘুমাবেন? ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতের বেলা এটা লেবাস করে দিলাম, যাতে লেবাস যেমন একটা মানুষকে যেমন আঁকড়িয়ে রাখে, যেমন তাকে একটা সুন্দর করে যেমন একটা পরিমার্জিত করে রাখে, সুন্দর করে ঢাকনা হিসেবে রাখে, এই লেবাস আছে বিধায় আমি পরিহিত একজন মানুষ, আমার কাপড় আছে, আমার শরীরে কাপড় আছে, যখন লেবাস থাকবে না আমি তখন উলঙ্গ, ঠিক না? আল্লাহ বলছে এই ঘুমটাকে আমি তোমার জন্য লেবাস করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়াবী জীবনে ক্লান্তির জন্য ঘুমটাকে তোমাকে আরামদায়ক করে দিলাম। এবার বান্দা দুনিয়াবী জীবনে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছ, তোমার তো রুজি রোজগারের প্রয়োজন, দিনের বেলা তোমার জন্য করে দিলাম, এবার দিনের বেলা তোমার জন্য করে দিলাম রুজি রোজগারের জন্য আয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনান নাহারা মাআশা ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দিনের বেলা তোমার জন্য রুজি রোজগারের জন্য অর্জন করতে পারো, এই জন্য দিনটাকে তোমার জন্য নির্ধারণ করে দিয়েছি, রাতটাকে তোমার জন্য করলাম আরামায়েশের জন্য করলাম। তাকায় লক্ষ্য করে দেখো, রাতের বেলা যত রকমের ক্লান্তি, দিনের বেলা যত রকমের ক্লান্তি অনুভব করো, রাত যখন চলে আসে ক্লান্তি আর লাগে না। ঘুম যখন হয়ে যায়, সকালবেলা আবার আগের মতো সেই দিব্যি তুমি কাজের ভিতরে তুমি মনোনিবেশ করতে পারো। একটু আওয়াজ দিয়ে বলেন, সকল নিপুণভাবে সৃষ্টি যিনি করছেন তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শুনে রেখে দাও, তাহলে তোমাকে সৃষ্টি করলাম, দিনকে তোমাকে বানালাম উপার্জনের জন্য। দিনে যখন তুই উপার্জন শুরু করে দিলাম, আমরা এবার আল্লাহকে বলছি, আল্লাহ উপার্জন তো আমরা করব, কিন্তু উপার্জনের জন্য জায়গা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জমিনটাকে তোর জন্য উপার্জনের জায়গা বানায়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার ভিতরে বলছেন, ومن آياته أنك ترى الأرض خاشعة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت। জোরে বলুন আল্লাহু আকবার। এই মরুভূমির ময় মাঠটাকে তোর জন্য আমি রিজিকের ব্যবস্থা করে দিলাম। আমরা বলছি, আল্লাহ দয়াময় মালিক, এই মাঠটা তো মরুভূমি হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, তাকায়া দেখো কেমনে মরুভূমি হয়ে আছে। তোরা কি আমি এখান করতে কি আমি কি বৃষ্টি দেই না? জমিনটাকে কি আমি উর্বর করে কি দেই না? যখন আকাশ থেকে আমি বৃষ্টি বর্ষণ করব, তার পূর্ব মুহূর্তে জমিনটা তোর জন্য মরুভূমি হয়েছিল। এমন সময় সাগরের পানি যেগুলো আছে এগুলো বাষ্প আকারে বাষ্প হয়ে যায়। বাষ্পের যেগুলো আছে আমি হাওয়াকে আদেশ করলাম, ও হাওয়া যাও, বাষ্পকে তুমি উপরে উঠিয়ে নিয়ে যাও। বাষ্পকে আমি আদেশ করলাম, যাও তুমি মেঘ হয়ে চলে যাও। আর মেঘকে আদেশ করে দিলাম, যাও আকাশ থেকে পানি বর্ষণ করে আমার এই বান্দাগুলোকে তুমি ভিজিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজান লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন মেঘকে আদেশ করলাম, যাও তুমি বৃষ্টি অবতরণ করো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়া মাত্র আকাশ থেকে পানি বর্ষণ হয়ে যায়। আন্না সাবাবনাল মাআ সাববান সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআনবাতনা ফিহা হাব্বা। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আকাশ থেকে যখন পানি বর্ষণ হয়ে যায়, জমিনকে বললাম, সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, জমিনটাকে আমি বললাম ফেটে যাও, সঙ্গে সঙ্গে ফেটে চলে গেল।
বীজটা এখানে তুমি রোপণ করতে পারলে, বীজটা যখন তুমি রোপণ করে দিয়ে দিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে টিপ টিপ করে ফোঁটায় ফোঁটায় পানি অবতীর্ণ করলাম। আমি যদি ধারালোভাবে যদি পানি অবতীর্ণ করতাম, তোর বাড়ির তো ছাদ টিকতো না। জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও কোরআনে বলছেন, ওয়ামা আনজালাল্লাহু মিন মাইন ফাআহিয়া বিহিল আরদ ফাআসকান্নাহু মিন বা'দিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুপরিমিতভাবে আকাশ থেকে পানি বর্ষণ করে দিলাম, তোর জন্য যতটুকু পানির প্রয়োজন, ছাদ যেন ফুটা না হয়ে যায়, জমিন যেন উর্বর হয়ে যায়, সজীবতা যেন লাভ করতে পারে, সতেজ যেন হতে পারে। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পানি বর্ষণ করে সজীবতা দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। যখন তাকে বললাম জমিনটা ফেটে চলে যাও, জমিন যখন ফেটে চলে গেল, এবার ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা। আল্লাহর কোরআনের কথা হলো, আমি তখন বীজটা যখন তোমরা রোপণ করে ফেললে, বীজ রোপণ করার পরে বীজকে হুকুম করে দিলাম, আন্নাল্লাহা ফালিকুল হুব্বি ওয়ান নাওয়া। বীজকে হুকুম করলাম, অঙ্কুরোদ্গমন শুরু করে দাও। অঙ্কুরোদ্গমন যখন শুরু হয়ে গেল, শিকড়কে আদেশ করলাম মাটির নিচে চলে যাও। মাটির নিচে যখন আস্তে আস্তে যখন চলে গেল, আরো আমি বলে দিলাম, ও মাটির নিচে, আমি তখন শিকড়কে আদেশ করে দিলাম, শিকড় শুনে রেখে দাও, ওই যে পৃথিবীতে আমি বান্দাকে যে পানিটা দিয়েছি, পানিটা তুমি শোষণ করে নাও, আরো গভীরে তুমি চলে যাও। আস্তে আস্তে আরো গভীরে যখন শিকড় চলে যায়, গাছটা তখন শক্ত হয়ে যায়। আস্তে আস্তে পাতাকে আদেশ করলাম উপরের দিকে উঠতে থাকো, পাতাগুলো আস্তে আস্তে বড় হয়ে যায়, শাখা হয়ে যায়। শাখাকে আদেশ করলাম প্রশাখা তৈরি করে ফেলো, প্রশাখা তৈরি হয়ে যায়। আস্তে আস্তে যখন আমি ফুলকে আদেশ করলাম ফল ধরিয়ে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযারআইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলায ফাস্তাওয়া আলা সুকি ইউজিবুস সুররা লিয়াগীযা বিহিমুল কুফফার। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যখন বললাম ঠিক আছে, ফুলকে যখন বললাম ফল ধরো, গাছে তখন ফল ধরলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা তাখরুজু মিন সামারাতিন মিন আকমামিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি এবং বলে দিলাম, ওই ডালের মাঝে ওই ফুল থেকে তুই ফল হবে। সঙ্গে সঙ্গে সেটাই হয়ে গেল। আল্লাহ রাব্বুল এবার বলছেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। একটু জবান ছেড়ে দিয়ে বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। সঙ্গে সঙ্গে তোমার জন্য আমি সেই গাছে ফল আমি ধরিয়ে দিলাম, আর তোকে আদেশ করলাম বান্দা খা। এজন্য তোরে আস্তে আস্তে তোরে লালন পালন শুধু করে নাই, খাওয়া পর্যন্ত এবং মরণ পর্যন্ত তুই আমার হাতে আসো। এজন্যই তো তুমি আমাকে নামাজের ভিতরে বলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। বোঝা যায়, কথা বোঝা যায়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেমনে আমরা প্রশংসা করব, কেন প্রশংসা করব, আমরা কি বুঝতে পেরেছি? রব কেমনে রব হলেন এটাও তো বুঝতে পেরেছি, ঠিক না? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শুনে রেখে দাও, দুনিয়াতে এখন খাবে, চলাফেরা করবে। এখন তোমার যে দায়িত্বটা হলো, হয়তো দুনিয়াবী জীবনের ভিতরে দু একটা ভুল তোমার ভিতরে হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এবার সেকেন্ড স্টেপে আয়াতটা সাজিয়ে দিলেন, আর রহমানির রহিম। আমার নিয়ামত খাওয়ার পরে, আমার নিয়ামতের ভিতরে থাকার পরেও অনেক সময় ভুল হয়ে যায়। জেনে রেখে দেও বান্দা, আমি কিন্তু রহমান, আমি কিন্তু রহিম। একটু আওয়াজ দিয়ে বলেন রহমানকে, আরো জোরে বলতে হবে রহমানকে, রহিমকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তো হলাম রহমান, আমি তো হলাম রহিম। আমি যদি রহমান আর রহিমের সিফাত নাম আমি যদি না ব্যবহার করতাম, বান্দা গুনাহ করলে তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যেত। আমি রহমান, আমি রহিম, তাই তো হাজার গুনাহ করার পরও আল্লাহর কাছে টেনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
আমি এই রহমান নাম ব্যবহার করে, আমি এই রহমান নামের সিফাত ব্যবহার করে, ইন তাকাররাবা ইলাইহি শিবরান তাকাররাবতু ইলাইহি বা'an তাকাররাবতু ইলাইহি দিরান। তুমি যখন এক ধাপ যখন চলে আসো, আমি তখন তোমার দিকে আমি তখন 10 ধাপ চলে আসি। এটা এমনি এমনি নয়, আমি হলাম আর রহমানির রহিম। সুবহানাল্লাহ। ভুল তো আমরা করব, ভুল কারা করে? জোরে বলতে হবে, ভুল কারা করে? আমরা করব। কুল্লু ইবনে আদম খাত্তাউ ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবিন। প্রত্যেকটা বনি আদমের সন্তান হলো পাপী। এর ভিতরে শ্রেষ্ঠ কারা? ভুল করার পরে ক্ষমা চাই যারা। জোরে বলি সুবহানাল্লাহ। আর যখন আপনি ক্ষমা চাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা তাবাল আবদ লাহুল কানাদিলু ফিস সামা। যখন কোনো বান্দা আমার কাছে মাফ চায়, আমার কাছে ক্ষমা যায়, তখন আসমানে এই যে ডেকোরেশন হয়েছে না, কত সুন্দর ডেকোরেশন হয়েছে না, আসমানে এরকম ডেকোরেশন হয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইযা তাবাল আবদ লাহুল কানাদিলু ফিস সামা। যখন প্রিয় ভাইরা আমার, ইযা তাবাল আবদু লাহুল কানাদিলু ফিস সামা, যখন কোনো বান্দা আমার দিকে ফিরে আসে, আমার দিকে মুতাওয়াজ্জ হয়ে যায়, আমার ক্ষমার দিকে যখন দৃষ্টি নিক্ষেপ করে, আসমানে আমি একটা আয়োজন করি এবং ফেরেশতাদেরকে বলি কি জানো, যে আজকে একটা বান্দা আমার সাথে আজকে চুক্তিবদ্ধ হচ্ছে। কিসের বিষয়ে চুক্তিবদ্ধ? সে আর গুনাহ করবে না। জোরে বলি সুবহানাল্লাহ। যখন এটা হয়ে যায়, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন খুশি হয় জানো? লিল্লাহি আশাদ্দু ফারহাতান বিতাওবাতি আবদিহিল মুমিন। একটা মরুভূমিতে যখন উট হারিয়ে যায়, মালিক পেয়ে যেমন খুশি হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা যখন আমার কাছে তাওবা করে, তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে যখন আমার বান্দা দুটো চোখের পানি ফেলে আমার কাছে যখন চায় আর কাঁদে আর বলে, আল্লাহ আমার ভুল হয়ে গিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে আর সহ্য করতে পারি না। ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবাকা আলাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। হে বনি আদমের সন্তান, জীবনে কত ভুল হয়েছে। লাউ বালাগাত যুনুবাকা আলাস সামা, তোমার কি পাপ রাশি পর্যন্ত, তোমাদের কি পাপ রাশি কি ওই আসমান পর্যন্ত পৌঁছিয়ে গিয়েছে? যদি যায়, তারপরেও তোমাদের জন্য আশার বাণী শুনিয়ে দিলাম, সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে তোমরা ফিরে আসো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। এজন্যই তো আমি আর রহমানির রহিম। চলে বলি সুবহানাল্লাহ।